নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সবার জন্য মটরশুঁটির কচুরি নিয়ে এসেছি। এই শীতে এই কড়াইশুঁটির কচুরি সবারই খুব প্রিয়। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। স্কিপ করবেন না কিন্তু, সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। যদি এই দারুণ স্বাদের কচুরিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, একটা লাইক অবশ্য করে দেবেন। চলুন এবার শুরু করি। দেখুন এখানে মটরশুঁটি, হাফ কেজি মটরশুঁটিকে ছিলে এইভাবে বের করে নিয়েছি। মটর দানাগুলা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইবার একটা সসপ্যানের মধ্যে জল ফুটে ওঠার পর মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি চিনি দিলাম। চিনিটা দিলে পর মটরশুঁটির কালারটা সেমই থাকে। এটা টিপস সবার জন্য। 5 মিনিট বয়েল হয়ে গেছে দেখুন। এবার ফ্লেমটাকে কমিয়ে দেখব, সব মটরগুলা উপরে ভেসে উঠলে বোঝা যাবে যে হয়ে গেছে বয়েলটা। ভালো করে এবার জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। বরফ জলে ধুয়ে নিলে বেশি ভালো। এবার একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটা পেস্ট করে নেব। এইভাবে শিলনোড়াতে বাটলে পরে আরও ভালো হয়। একটা লোহার কড়াইতে আমি 2 চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়েছি আর হিং। এবার পেটে রাখা কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম আর 1 চামচ লবণ, 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। এবার 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম, হাফ চামচ চিনি দিয়ে আবারও নাড়তে থাকবো। এবার 1 চামচ চাট মশলা দিয়ে দিয়েছি। চাট মশলা এর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। দেখুন এমনভাবে নাড়তে থাকতে লাগবে যতক্ষণ না একটা দোলার মতো হয়ে যায়। কড়াই থেকে উঠে না আসা পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো। স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব তুলে আলাদাভাবে। এই দিকে একটা ডো রেডি করে নেব। এখানে ময়দা দিয়ে দিলাম একটা বড় পাত্রে, তার মধ্যে লবণ, কালো জিরা আর ময়ানোর জন্য তেল দিয়ে দিলাম, সাদা তেল। ময়ানটা এইভাবেই হবে। এরপর কুসুম কুসুম গরম জল দিয়ে খুব ভালো করে মেখে মেখে অল্প অল্প করে জল মেশাতে লাগবে, যেইভাবে আমরা পুরি লুচি এইসবের জন্য করে থাকি। এইরকমই একটা সফট ডো রেডি করে নিচ্ছি। দেখুন হাতে একটু তেল লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্ট দিয়ে দিলাম। এবার মটরশুঁটির পুরটাকে ছোট ছোট বল করে রেখে দিচ্ছি সুবিধার জন্য। এভাবে দেখুন রেডি করে নিয়েছি। আর ময়দার বলগুলা একটু বড় সাইজের, প্রায় রুটির সাইজেরই নিয়ে নিয়েছি, একটু বড় বড় হবে। সবাই প্লিজ প্রসেসটা দেখতে থাকুন। এক একজনে এক একভাবে করে। এর সহজ উপায় হলো এইবার মটরশুঁটির পুরটাকে মাঝখানে দিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি। পুর
পুরটা একটু কম দিলে পরে ভিতরে, আর এইভাবে করে নিলে বাইরে বেরোবার চান্স কম থাকে। আর পুর বেশি হয়ে গেলে তখনই বেরিয়ে যায়। যদি পুর বেশি দিতে হয় তাহলে লেচিটাও মানে ময়দার বলটাও একটু বড় করে নিতে লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। বিশেষ করে বিগিনার্সদেরকে বলছি, ভয় পাওয়ার কোনো কিছু নেই। যারা বাইরে থাকো, মায়ের হাতের রান্নার থেকে দূরে, তারা মাঝে মধ্যে এইভাবে করে নিতে পারো। একটু ভিতর থেকে বেরিয়েও গেলে কোনো ভয় নেই, স্বাদ কিন্তু সেমই থাকবে। আরেকটা করে দেখাচ্ছি। এখন এইভাবে খুব সাবধানে বেলতে লাগে, এটাই আর কি। শুধু খেয়াল রাখতে লাগবে স্টাফিংটা ঢুকানোর পর চারদিকটা ভালো করে মুড়ে দিতে লাগবে যাতে না বেরিয়ে যায়। বাইরে যারা আছো তাদের জন্য দেখুন এইভাবে হয়ে গেছে। এভাবে সবগুলা বেলে নেব। আরেকটাও বেলে দেখাচ্ছি। এবার ভেজে নেব। কড়াইতে বেশ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার কচুরিটা দিয়ে ভালো করে এইভাবে ঝাঁঝরি দিয়ে চেপে চেপে ভেজে নিতে লাগবে লাল লাল করে। শীতের ব্রেকফাস্টে দারুণ কিন্তু এই মটরশুঁটির কচুরি। সারা বছর যতই মটরশুঁটি প্রিজার্ভড পাওয়া যাক না কেন, ফ্রেশ মটরশুঁটি দিয়ে কচুরি বানানোর স্বাদ আলাদা, গন্ধ আলাদা, আর সাথে শীত তো আছেই। শীতের আমেজে এইসব খেতে খুব ভালো লাগে। এইভাবে সবগুলা কচুরি ভেজে তুলে নিলাম। এবার সার্ভ করে দিলাম আমি কাশ্মীরি আলুর দমের সাথে, আর অজস্র ভালোবাসা দিয়ে সার্ভ করে দিয়েছি। আশা করি সবার ভালো লেগেছে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা সুন্দর ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ আবারও সবাইকে।